বাংলাদেশের উত্তরাঞ্চলের বিস্তৃত চলন বিল দেশের সবচেয়ে বড় মিঠা পানির জলাভূমি হিসেবে পরিচিত। প্রায় ৩৭০ বর্গ কিলোমিটার আয়তনের এই বিল রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা ও নওগাঁ জেলার অংশ জুড়ে বিস্তৃত। বর্ষার মৌসুমে চলন বিল যেন বিশাল সমুদ্র রূপ নেয়। তখন চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। নৌকায় হয়ে ওঠে প্রধান বাহন। হাজার জেলের পরিবার মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে শীতকালে যখন পানির স্তর নেমে যায় তখন চলন বিলের চলাঞ্চলে পরিণত হয় কৃষি জমিতে। ধান, পাট, গম, সরিষা, ডাল ও নানা ধরনের সবজি চাষ হয় এই জমিতে। ফলে বিলটি স্থানীয় কৃষক অর্থনীতির জন্য আশীর্বাদ স্বরূপ। শুধু কৃষি নয়, মাছের প্রাচুর্যের জন্য চলন বিলকে একসময় বলা হতো দেশের মাছের ভান্ডার। দেশীয় নানা প্রজাতির মাছ এখান থেকে সরবরাহ হতো সারা দেশে। তবে এখন জলধারা ভরাট, পরিবেশ দূষণ ও অনিয়ন্ত্রিত মাছ শিকারের কারণে সে প্রাচুর্য অনেক কমে এসেছে। চলন বিল জীববৈচিত্র্যের ভান্ডার হিসেবেও খ্যাত। বর্ষার মৌসুমে এখানে আশ্রয় নেয় অসংখ্য দেশি বিদেশি পাখি। বিশেষ করে শীতকালে সাইবেরিয়া ও উত্তর দিক থেকে বহু পরাজয়ী পাখি অভয়ারণ্য পরিণত হয় এই বিল। একই সঙ্গে অসংখ্য জলজ উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি একে করেছে প্রাকৃতিক গবেষণার অনন্য ক্ষেত্র। কেবল প্রকৃতি ও অর্থনীতি নয়, চলন বিলকে ঘিরে গড়ে উঠেছে অনন্য লোকজ সংস্কৃতি। নৌকাবাইজ প্রতিযোগিতা, মেলা, জেলেদের গান, পল্লীগীতি ও আঞ্চলিক উৎসব গ্রামীণ জীবনকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় মানুষের বিশ্বাস, চলন বিল তাদের শুধু জীবিকার উৎস নয়, বরং সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে চলন বিল হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। নৌকা ভ্রমণ, পাখি পর্যবেক্ষণ ও গ্রামীণ সংস্কৃতি উপভোগ করতে দেশের ভেতর ও বাইরের ভ্রমণ পিপাসু মানুষকে আকর্ষণ করতে পারে এটি। তবে এই জন্য পরিবেশ সংরক্ষণ ও সঠিক উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় বাংলাদেশের এই ঐতিহ্য জলজ ভূমি ক্রমশই বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।